ছিলাম না, গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে 5 জানুয়ারির পরে 2025 সাল থেকে বর্ধিত বিনিময় হার কার্যকর করা হবে। মানে ওই যে টাকার যে বিষয়টা, গ্লোবালে জমা দেওয়া যে টাকার বিষয়টা, তো ওইখানে অনেকেই ধারণা করছেন যে অ্যাপয়েন্টমেন্ট হয়তো বা চালু হয়ে যাবে। এই টাকার হারটা বাইরে গেলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু না হলে তার টাকা বাড়াবে না। তো সবাই ধারণা করছেন, এটা 3 জানুয়ারি একটা আপডেট ছিল। এবং এবং সেই 3 জানুয়ারি থেকে আজকে 13 তারিখ, 10 দিনের ভিতরেই সে আপডেটটা দিয়ে দিল যে যারা জমা করবেন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে কিন্তু আজকে আপডেটটা দিয়ে দিল। তো এখানে বলা হয়েছে যে ফ্যামিলি রিউনিয়ন ভিসা আবেদনকারী যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেননি, মানে এখনো পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নাই, নুল্লাস্তা হাতে নিয়ে বসে আছেন, এবং যাদের নুল্লাস্তা মেয়াদ শেষ হতে চলেছে, মানে 15 দিন 20 দিন আর আছে, তাদের নুল্লাস্তার মেয়াদ আর কি 6 মাস মেয়াদ থাকে, আপনারা অনেকেই জানেন। তো তাদের 18 জানুয়ারি 2025 শনিবার, সেদিন শনিবার ঢাকায় আমাদের কেন্দ্রে গিয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তার মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনারা সরাসরি চলে যাবেন 18 জানুয়ারি 2025 শনিবার ঢাকায় চলে যাবেন নাফি টাওয়ারে। তো ওইখানে যায় কিন্তু আপনার ফ্যামিলি রিউনিয়ন ভিসাটা জমা দিতে পারবেন। তো এখানে দ্রষ্টব্য দিছে যে যে সকল আবেদনকারী ইতিমধ্যে জানুয়ারি 2025 জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন, তাদের আবেদন 18 জানুয়ারি 2025 গ্রহণ করা হবে। মানে এখানে তারা জানাইতেছে যে যে সকল আবেদনকারী ইতিমধ্যে জানুয়ারি 2025 জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন, মানে যারা অলরেডি পাইছেন 25 জন্য, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তারিখ সহ, তাদের আবেদনও ওই 18 জানুয়ারি 2025 গ্রহণ করা হবে। তো ডেট আপনারা যখনই পান না কেন 18 তারিখে গেলে কিন্তু আপনারা অলরেডি জমা দিতে পারবেন। অবশ্যই সেই ডেটের যে কাগজটা ওটা নিয়ে যেতে হবে, এবং আপনাদের যে ডকুমেন্ট গুলো লাগে আপনাদের মালিকের সাথে কথা বলবেন, বা আপনার যে নুল্লাস্তা উঠাইছে তার সাথে কথা বলবেন, কথা বলে যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো নিয়ে যাবেন। তো এটাই ছিল কিন্তু আজকের একটা সুখবর আপডেট, কারণ এই যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা, এই ঝামেলাটা আর থাকলো না। আজকের থেকে কিন্তু 18 জানুয়ারি থেকে কিন্তু আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে যে জমা দিতে পারবেন। তো আজকে 13 তারিখ, আর হয়তোবা 14, 15, 16, 17, 18, 19, 18, তার 5-6 দিন আছে, এর ভিতরে আপনারা জমা করতে পারবেন। এবং আরেকটা আপডেট আজকেও দিছে যে জমা ছিল 21 মার্চ, এই যে এই ভিসাটা এই যে এটা জমা ছিল 21 মার্চ 2024, 22 সালের কোটার ভিসা। হ্যাঁ, 22 সালের অনেক কোটা এখনো পর্যন্ত কোটায় যারা করছে, মানে আবেদন যে পেপারস গুলো জমা করছেন, তো সেগুলো এখনো পর্যন্ত পাসপোর্ট কিন্তু রিটার্নও আসে নাই। আবার অনেকে দেখা গেছে রিটার্ন চলে আসছে। তো এগুলো এখনো অল্প অল্প করে ভিসা দিতেছে, এই যে দেখেন আজকেও কিন্তু দিছে। তো তার জমা ছিল 21 মার্চ 2024, 22 সালের কোটা। রিটার্ন পাসপোর্ট নিয়ে আসা হয়েছিল, জমা ছিল গত বুধবার। এই বুধবারে সে জমা করছে, আজকে সে ভিসাটা পাইছে। তাহলে যাই হোক, এভাবে ওয়ার্ক ভিসা অল্প অল্প করে পাইতেছে, ফ্যামিলি ভিসাও মোটামুটি আকারে যারা পাইতেছে পাইবেন। এবং যারা এই সাবমিট করে আসছেন, আপনাদের পেপার লিগালাইজেশন করে আসছেন, তো এই বিষয়গুলো যারা করে আসছেন, এগুলা খুব শীঘ্রই বিষয়গুলো হয়ে যাবে। তো দেখা গেছে এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আবার 5-7 তারিখে, 12 তারিখে আবার ক্লিক ডে। তো এখানে হয়তোবা আবার ক্লিক ডে শুরু হয়ে যাবে। এর ভিতরে আপনাদের কিছু ডকুমেন্ট অলরেডি রিমুভ করে দেবে ভিএফএস গ্লোবাল থেকে। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ছোট্টখাটো একটা আপডেট ভিএফএস গ্লোবাল থেকে, তাছাড়া কোনো আপডেট নাই। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।